এটা হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট, যেখানে মানুষ গেলে সাধারণত ফিরে আসতে পারে না, যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ভৌতিক কাহিনী। এর মূলে রয়েছে শীতল এবং অমীমাংসিত গল্প। এই আতঙ্কের বনে ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা। রাতে তো দূরের কথা, দিনের আলোতেও কেউ পা রাখতে সাহস পায় না। গাছের ডালের কালো ছায়া, গা ছমছমে পরিবেশ, এর মধ্যে যেন অজানা চোখ তাকিয়ে আছে আপনি। এখানে অদ্ভুত সব প্রাণী দেখা যায়, যা বিজ্ঞানের কাছে আজও রহস্যাবৃত। হয়তো এগুলো কোনো প্রাণীই নয়, আত্মার মতো কোনো অদৃশ্য শক্তি। এই জঙ্গলের মধ্যে যারা প্রবেশ করেছে তার মধ্যে মাত্র 30% মানুষ ফিরে এসেছে। বাকিরা কোথায় গেছে কেউ জানে না। যারা ফিরেছেন তাদের বক্তব্য অনুযায়ী এই বনের মধ্যে শুধু শুনতে পাবেন ফিসফাস আর বিভিন্ন রকম শব্দ। সেখানে নাকি ডাইনিদের অবাধ বিচরণ। কখনো বা পর্যটকদের সামনে আগুন জ্বলে ওঠে, আবার কখনো বা নিস্তব্ধ। কখনো কান্নার শব্দ ভেসে ওঠে, আবার কখনো হাসির শব্দ, যেন মানুষকে বিব্রত করে। আবার কখনো কখনো একসঙ্গে অনেকগুলো কণ্ঠের আওয়াজ আপনাকে ডাকতে থাকবে। এক বৃদ্ধার সন্তান বনের মধ্যে কাঠ কাটতে গিয়েছিল, আর ফিরেনি। খোঁজ নিয়ে দেখা গেল শুধু রক্তের চিহ্ন ছাড়া আর কিছুই ছিল না সেখানে। একজন ফটোগ্রাফার বনের মধ্যে গিয়েছিল রহস্যের সন্ধানে, কিন্তু সে আর ফিরে আসেনি। খুঁজে পাওয়া গেছে কেবলমাত্র তার ক্যামেরাখানি। তবে ক্যামেরার মধ্যে যে সকল ছবিগুলো পাওয়া গেছে সেগুলো শুধু শরীর ছিল মাত্র, তার মাথা ছিল না। কখনো কখনো শোনা যায় ভয়ঙ্কর পাখিদের ডাক, তারপরেই শুরু হয় মানুষের ভয়ঙ্কর চিৎকার আর চেঁচামেচি। এই ফরেস্ট এক জীবন্ত দলিল।